হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখেন, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কেমন। এই জায়গাটা এর আগেও এসেছিলাম। পানি, বন্যার পানি অনেক ভরে গেছিল, এই জায়গাটা পুরাটাই ভরে গেছিল গাইস। সেই সময় আসছিলাম আর এখন এসে দেখেছি বন্যার পানি সব হয়ে গেছে, চলে গেছে আর কি। জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন গাইস। সামনে ওই পাশে হচ্ছে নদী, ওইটা পুরোটাই নদী। আর এ পাশে হচ্ছে গাছগাছালি, এটা হচ্ছে ফরেস্টের বাগান, সরকারি। দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় আছি এটাও এক ছোট বাগান, পুকুরের চারিদিকে গাছ দেখতে পাচ্ছেন। আর এই পাশে দেখছেন ছোট ভাইয়েরা, দাদুরা মাছ ধরিচ্ছে গাইস। আপনাদের এদিকে কি এখন এসব মাছ ধরে এমন এই সময় বন্যার পানি যদি শুকিয়ে যায় সেরকম? অবশ্যই কমেন্টে বলবেন গাইস। আর এই জায়গাটার ব্যাপারে আমার বন্ধু বলবে কেমন জায়গাটা, কেমন লেগেছে, আর এই জায়গাটা দেখতে কোথায় আসতে হবে। অবশ্য বন্ধু তুমি খুলে বলো। হ্যাঁ, হ্যালো গাইস, আমি কৃষ্ণ। আমার বন্ধু অনেকদিন পর এখানে আসছে। অনেকদিন পর এখানে আসছে আমার বন্ধু। আগে আসতো, আগে এসে দেখেছিল যে এখানে পুরাই বন্যায় ভরা ছিল। এখন এসে দেখতেছে মানে বন্যা তো শুকিয়ে গিয়েছে, আর এখানকার ন্যাচারাল প্রাকৃতিক যে গাছগাছগুলো দেখতে অনেক সুন্দর। হুম। আর এখানে আসতে হলে আমাদের সামনে রাস্তা আছে, রাস্তা দিয়ে সোজা চলে আসতে হবে আমাদের। না, এই জায়গাটা আসতে হলে এই জায়গাটার নাম কি, ফুল ডিটেলস বলে দাও। ও, আমার বন্ধুরা যদি আসতে চায়, দেখতে চায়। আমাদের এই জায়গায় আসতে হলে আমাদের হচ্ছে ইসবপুর থেকে যদি আসতে হয় তাহলে সুন্দরী হয়ে, তারপর হচ্ছে আমাদের সুন্দরী হয়ে, সুন্দরী থেকে আমাদের এখানে বনগ্রাম আছে, বনগ্রাম হয়ে এই সুন- গ্রামের নাম আর এরিয়াটার নাম বলে দাও। ও, আমাদের এই গ্রামের নাম হচ্ছে ধুরোইল বনগ্রাম। এটা ধুরোল, ধুরোল নামে গোটা এরিয়া চিনে। আর হচ্ছে, আর এটা, এই জায়গার নাম হচ্ছে লালপুকুর, ঘুপসি বিলের লালপুকুর। হুম। আর এটা কোন থানার মধ্যে পড়ে সেটা বলে দাও। এটা হচ্ছে নওগাঁ জেলা ধামরহাট থানা, ইসবপুর ইউনিয়নের মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন গাইস, আমার বন্ধু বলে দিল এইটা হচ্ছে ধামরহাট থানার মধ্যে পড়ে। ধামরহাট আর আর জেলা হচ্ছে নওগাঁ জেলা। আর এই ইউনিয়নের নাম হচ্ছে ইসবপুর ইউনিয়ন। গাইস, এই জায়গাটা যদি কেউ দর্শন করতে আসেন, অবশ্যই আসেন। আর এই জায়গাটা কেমন, আর আসলেই দেখতে পাবেন গাইস। কারণ না আসলে কেউ মানুষের ইয়া থেকে বুঝতে পারে না যে ন্যাচারাল জিনিসটা কি। আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, এটা তো বলার মতো। স্যার গাইস, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে ফলো দিয়ে রাখবেন গাইস। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, বাই।